তার জন্য এটা মামুলিক ব্যাপার। আর বৃদ্ধ বয়স এবং খালেদা জিয়া 9 বছর জেল খেটেছে, যারা আজকে আইবি জেল খেটেছে দেখে হাই আফসোস করছেন। বেগম খালেদা যখন জেল খেটেছে তখন তাদের তো হাই আফসোস দেখলাম। আর আইবি এমন কোন রাজপথে থেকে উঠে আসে নাই। সে নাঙ্গলকোট পৌরসভার ফার্স্ট চেয়ারম্যান হয়েছেন, সেটা বিএনপির কিছু কতিপয় নেতাদের বেমানি কারে। পরে 2বার যে মেয়র হয়েছেন সেটাও বিএনপি নেতাদের বেমানি কারণে। সে রাজনৈতিক ভাবে এত সাংগঠনিক ভাবে এত শক্তিশালী লোক নয়। রাজনৈতিক ভাবে তাকে আমরা মনে করি না যে ওই হোয়াইট হাউসে বসে সে যে রাজনীতিকে উত্তপ্ত করে ফেলবে, আমেরিকার পক্ষে আর বিএনপি নেতা কর্মীরা ঘরে বসে থাকবে। রাজনৈতিক জবাব রাজনৈতিক ভাবে দেওয়া দরকার। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সাংবাদিক ভাইরা আমি আশা করি ওনার নিরপেক্ষ থাকবেন, এই জন্য পরিনির্ভর থাকবেন যে বিগত 16 বছর যখন আমাদেরকে 7 থানায় রিমান্ড নিয়েছে, র্যাব দিয়ে ধরেছে, নির্যাতন করেছে, তখন কোনো সাংবাদিক ভাইকে ওই শুধু অ্যারেস্ট হয়েছে নিউজ ছাড়া আমাদের পাশে দাঁড়ানো বা আমাদের বাড়ি ঘরে দাঁড়ানো গিয়ে মুক্তি পাওয়ার পর আমরা কারো দেখি না। এখন আমরা দেখি অনেকে ওই ফেসিস্টে, উনি যেহেতু ফেসিস্টের দল করছে তার দলটাই ফেসিস্ট, ওনাকে আমরা ফেসিস্টে বলবো। কেউ ইচ্ছে আইবি একবারে নাঙ্গজ উন্নয়ন করছে এই জন্য ফেসিস্ট মুক্ত হয়ে যাবে, এটা কোনো কথা না। অতএব ওই ফেসিস্টকে পাহারা দেওয়ার জন্য অনেক দেখলাম সাংবাদিক বেসামাল হয়ে গিয়েছে। অতএব আমরা সাংবাদিককে অনুরোধ করবো, আপনারা সাংবাদিক জায়গায় থাকেন, আপনারা শ্রদ্ধার জায়গায় থাকেন, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কোনো ফেসিস্টের পক্ষ নেবে না, কোনো ফেসিস্টকে মানে অতিরঞ্জিত কিছু করে ফেসকে উৎসাহিত করবেন না। আর আপনারা যে বলছেন হোয়াইট হাউস থেকে রাজনৈতিক ভাবে আমি আইবি কে সাংগঠনিক ভাবে রাজনৈতিক কিছুই মনে করি না, কিছুই মনে করি না। কারণ আমরা তিলে তিলে ছাত্র রাজনীতি এখানে গড়ে উঠেছে, 45 বছর দল করি। আইবি কে কখনো কোনো নির্যাতন নির্মম করতে নেই, প্রথম সে কোনো কারণে এবার জেল করেছে। এর আগে তিনি রাজপথে কখনো আন্দোলন করেন নাই। এরশাদ যদি আন্দোলন করেন নাই, 91-96 বিএনপি ক্ষমতায় ছিল তখন আন্দোলন করেন নাই, 2001-06 যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও আন্দোলন করেন। তাকে আমি কখনো আন্দোলন সংগ্রাম করতে, সে আওয়ামী লীগ নেত্রী হিসেবে পরিচিত পেয়েছে, মেয়র হয়েছে। বিএনপির কতিপয় কিছু নেতাদের বেমানি কারণে মেয়র হয়েছে। স্বচ্ছ ভোট হলে আমি কখনো মেয়র হতে পারবে না, সে যে ক্যান্ডিডেট। সামনে স্থানীয় নির্বাচন আসন্ন, সেই স্থানীয় নির্বাচনে সে যদি স্বতন্ত্র প্রতীক হিসেবে লড়ে, এটি আসলে বিএনপির জন্য কোনো বাধা হবে কিনা, কিংবা সে আসলে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য স্বতন্ত্র প্রতীকে যদি লড়ে, সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আইবি ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ এ পাবলিকের কাছে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা পাবলিকের কাছে আমাদের অবস্থান তুলে ধরবো, আমাদের দলের অবস্থান ধরবো। যে যত ভালো হোক, এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা চনা দেয়, ওই পুরা দুধটাই নষ্ট। উনি যত ভালোই কাজ করুক, উনি তো ফেস্টের দলের লোক, উনি তো ফেস্টের মদত পুষ্ট লোক, ফেস্টের দোষর। উনি তো ওই মাইন্ডেডে হবে। ওনার নেত্রী যে মাইন্ডেড, যে ফেসিস্ট বাকশাল কায়েম করতেছে, একটা তন্ত্র কায়েম চায়, পরিবারতন্ত্র কায়েম করতেছে, সে তো সেটাই করবে। রাস্তাঘাট পাকা বা উন্নয়ন একটা গতিশীল প্রক্রিয়া, এটা যে কেউ কম করে কেউ বেশি করে, এটা এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেই মানি না, সে এমন না যে নারায়ণগঞ্জে এই উনি যে কাজগুলি করছে, যে বড় বড় ফ্ল্যাট করছে, কার জায়গা দখল করছে, সে খাল বন্ধ করে সে ফ্ল্যাট করছে, যে আরো জন দুর্ভোগ বেড়েছে। যেখানে জলবদ্ধতার নিরসন হবে সেটার নিরসন না হয় আরো জলবদ্ধতা বেড়েছে। তাকে তো ফ্ল্যাটের জন্য, প্লট করার জন্য তাকে মেয়র বানানো হয়। রাস্তাঘাট পাকা করছে সেটা ভালো কথা, কিন্তু এই মানে এটা না যে সে না আমাদের জনগণের মনে 100 স্থান করে নিয়েছে। আমি মনে করি সে রাজনৈতিক ভাবে এবং মেয়র কেন্দ্র হিসেবে আমি তাকে কোনো ফ্যাক্টরি মনে করি। আমার দল জনগণের কাছে যে ভাবমূর্তি আছে, আমার দল আগামী অবশ্যই স্থানীয় যে তুমি নির্বাচনে সেখানে প্রার্থী দিবে, প্রার্থী যাকে দেউক আমরা সবাই ওই প্রার্থীকে নিয়ে আমরা জনগণের কাছে এবং এই ভোট জিতে অংশগ্রহণ। সেখানে আইবি স্বতন্ত্র ক্যান্ডিডেট, নইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যান্ডিডেট, জামাত ইসলামী ক্যান্ডিডেট, কারণ আমি জানি যে আইবি রহমান যতবারই মেয়র হয়েছে, বিএনপির কিছু নেতার গাদ্দারি, জামাতের মুনাফিকি, আর কিছু নামদারি কিং মেকার হি মেকার কিছু 2 নম্বরে 3 নম্বরে সব মিলে আসে মেয়র হয়েছে। অতএব আমি মনে করি আইবি রাজনীতির কোনো ফ্যাক্টর না। আমরা রাজপথ থেকে উঠে এসেছি, 45 বছর ছাত্র
ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছি, শ্রমিক সংগঠন এখন মূল দলের দায়িত্ব পালন করছি। সাংগঠনিকভাবে রাজনীতি দল সে আমাদের কাছে কোনো ফ্যাক্টর নেই, ফ্যাক্টর মনে করি না। ইনশাল্লাহ যদি আমাদের যাকে দলে থেকে যাকে স্থানীয় সরকারের নির্বাচনে সিটি কমিশন নমিশন দেয়, সেই তার সাথে সে যদি প্রার্থী হয় তার সাথে প্রতিদান করবে, জনগণ ভোট দিয়ে আবার ওই সিটি কর্পোরেশনে বলবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।